একটু খরচ বেশি, লাভও বেশি। যেমন বিঘাতে 30 থেকে 40 হাজার টাকা খরচ হলে 80 থেকে 1 লক্ষ টাকা বিক্রি করা যায়। পেঁয়াজটা অতি দ্রুত হয় এবং এটা আমাদের দিশা সংস্থার সহযোগিতা ও সাহায্য করে। প্রত্যেক বছরই আপনার এই গ্রীষ্মকালীন বীজ তৈরি করি। এই বীজটা আপনার অন সময় তো আপনার এই বীজ ওঠার আগে এই বীজটা ওঠে আপনার হচ্ছে কি বিক্রম এই জাতটা অনেকে করে না। এই বীজটা জাতটা অনেক ফলন বা অন টাইমে উঠে ইনশাল্লাহ 1-1 মণ আশা করা যায় হয়। তবে আগামীতেও লাগাবো এবং আমার দিশায় থেকে আর কি অনেক হেল্প বা সহযোগিতা বা বীজ বা অনেক কিছুই আর কি তারা চেষ্টা করেছে দেওয়ার বা দিয়েছে। তা আমি আগামীতেও করব যদি আল্লাহ ভালো করে। খরচপাতি বেশি হলেও আমাদের লাভের সংখ্যাটাও বেশি হয়। অতএব আমাদের খরচ কৃষকের হতে পারে মুনিশ, সার অসময় তৈরি করতে হলে এগুলি একটু বেশি পরিচর্যা করা লাগে। অতএব এটা আমাদের হতে পারে খরচের সংখ্যাটা বেশি হলে লাভের পরিমাণটা আমাদের বেশি হয়। এই জন্য আমরা এই বিক্রম জাতের ফসলটা করার দিকে ঝুঁকছি, চাষিকে আরও আগ্রহ করছি। এক চাষি আরেক চাষির সাথে পরামর্শ করছি, যেহেতু দিশার সাহায্যে বা পরামর্শে আমরা এই ফসলটা যেন সবাই করতে পারি। আমাদের হচ্ছে গ্রীষ্মকালে এই ফসলটা খুব লাভবান হয় এবং অসময়ের ফসল, এই ফসলটা দাম পাওয়া যায় ভালো এবং অভিজ্ঞতা লোক ছাড়া এটা করা সম্ভব না। তার কারণে আমরা প্রতি বছর এটা করে লাভবান হয়, দাম পাওয়া যায় ভালো। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদটা সম্প্রসারণ করার জন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর অর্থায়ন এবং কারিগরি সহযোগিতায় এই দৌলতপুর উপজেলাতে দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে এটা বাস্তবায়ন করা হচ্ছে। তো সেই কারণে আমরা আসলে কৃষকদের এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ, কারিগরি সহায়তা এবং এছাড়াও দেখা যাচ্ছে যে বীজ, সার এসব সহযোগিতা দিয়ে আমরা কৃষকদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাসের ক্ষেত্রে সবথেকে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে চারা তৈরি করা। যেহেতু এটা অমৌসুমে করা হয় এবং এই চারা যখন তৈরি করা হয় সেই সময়টা হচ্ছে বর্ষাকাল থাকে। তো সেই কারণে যদি আমরা কৃষকরা একটা ক্লাস্টার ভিত্তিকভাবে যে চারা উৎপাদন করার একটা উদ্যোগ নেওয়া হয়, যে একটা ক্লাস্টার আকারে আমরা হচ্ছে নিবিড় পরিচর্যার মাধ্যমে আমরা চারাটা উৎপন্ন করলাম, তাহলে আমার মনে হয় যে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষটা আরও সম্প্রসারণ হবে। অক্টোবর-নভেম্বর মাসে যখন পেঁয়াজের মজুদ কমে যায় সেই সময় আমদানি নির্ভরতা বেড়ে যায়। এর জন্য আমাদের সরকার টার্গেট করেছে গ্রীষ্মকালীন পেঁয়াজের সম্প্রসারণ করার জন্য। সেই লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। 800 জনের জন্য বা 800 বিঘার জন্য আমরা হচ্ছে প্রণোদনা পেয়েছি। পাশাপাশি আমাদের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প বলে একটা প্রকল্প আছে, ওখান থেকে আমরা বেশ কিছু ডেমো সেট করেছি মাঠে। আর এরও পাশাপাশি বেসরকারি দিশা প্রতিষ্ঠান আছে, তারাও বেশ কিছু ডেমো সেট করেছেন। সেখান থেকে আমরা আশা করছি যে আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাবে। যেহেতু গ্রীষ্মকালীন পেঁয়াজ একটি সম্ভাবনাময় ফসল, তবে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি। এই বছর অতিবৃষ্টি এবং বর্ষা দেরিতে আসার জন্য আমরা বেশ কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছি এবং কৃষকরা খুবই আগ্রহী হচ্ছে। আমরা আমাদের বিভিন্ন প্রশিক্ষণে, মাঠ দিবসে, তারপরে যে আমাদের যে গ্রুপগুলো আছে আমরা আলোচনা করছি যে আমরা অবশ্যই চেষ্টা করব আমদানি নির্ভরতা কমাতে।